স্বাগত সবাইকে। থাম্বনেল দেখে ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আজকের যে ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। সহসমীকরণ সমাধান, ব্যতিক্রমী কিছু অঙ্ক। ব্যতিক্রম কেন বলছি, একটা অঙ্কের দিকে তাকালেই বুঝতে ভয়ঙ্কর সুন্দর একটা অঙ্ক। কায়দা করে যদি তুমি করতে না পারো তাহলে মুশকিলে পড়ে যাবে। আমাদের তো চারটে পদ্ধতি জানা আছে, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে তুমি এগোনোর চেষ্টা করবে। নিদেন পক্ষে অন্য কিছু যদি বাদও দাও তাহলে অন্তত অপনয়ন করতে চাইবে বা বজ্রগুণন করতে চাইবে। বিপদ, মারাত্মক বিপদ, খেই হারিয়ে ফেলবে। ভয়ঙ্কর অবস্থায় একটা অঙ্ক শেষ করবে, ঢং করে ঘন্টার আওয়াজ পড়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদের, খেয়াল করে দেখো। 9 9 9 8 8 8 1 3 3 2, কোনো মিল পাচ্ছ? এদের মধ্যে একটা ফ্যাক্টর ঢুকে আছে। কি ঢুকে আছে তার আগে নাম্বারিংটা করে নিই। 1 নম্বর, 2 নম্বর। তাহলে 1 নং থেকে পাই, ভালো করে দেখো কি হচ্ছে। 1 নং থেকে পাই লিখে নাও। 9 9 9 x প্লাস 8 8 8 y ইকুয়াল 1 3 3 2 লিখে নিলে। সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে বা সাধারণ একটা উৎপাদক আছে, সেটা কি? 111। সবার মধ্যে দিয়ে 111 কমন নাও। তাহলে 9x প্লাস 8y, এইটাকে 111 গুণ 12 কি করে জানলাম? 111 যেহেতু এ পাশে কমন গেছে, 111 দিয়ে এটাকে ভাগ করো, দেখবে 12 পাবে। তাহলে 111 গুণ 12 করলে 1332 আসবে। মনে মনে এই 111 111 কেটে দাও। 9x প্লাস 8y ইকুয়ালস টু 12, এইটাকে তুমি 3 নম্বর দাও। 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং থেকে পাই। ক্লিয়ার? আবার একই কাণ্ড করো। 8 8 8x প্লাস 9 9 9y ইকুয়ালস টু 555। একই জিনিস কমন যাবে, 111। তাহলে 111 কমন গেলে 8x প্লাস 9y ইকুয়ালস টু, এইটাকে 5 গুণ 111 করলে 111 111 কেটে গেল। তাহলে রইল কি? 8x প্লাস 9y ইকুয়াল 5। এটাকে 4 নম্বর দাও। এবার এই দুটো দিয়ে কি আমরা অপনয়ন করতে পারি? দিব্যি পারি। তাহলে অপনয়ন করে দিই। ওই একই রকম আমি লিখছি না। এইটাকে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে। এইটাকে কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে। তাহলে তোমাকে যেটা লিখতে হবে, 3 নং সমীকরণকে 8 দ্বারা এবং 4 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করে পাই। গুণ করে বসাচ্ছি। 72x 64y ইকুয়াল 96। আবার 9 দিয়ে গুণ করছি। 72x 81y 45 হলো। মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। 64y মাইনাস 81y ইকুয়াল 96 মাইনাস 45। প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 17y। কে বড়? মাইনাস। ওই পাশে বিয়োগ করলে কত? প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 5 আর 1 6, 4 আর 5 9, বা y ইজ ইকুয়াল টু 51 বাই মাইনাস 17, মাইনাস 3 বেরিয়ে যায়। তুমি এইখানটায় y এর মান 3 নং এ বসিয়ে পাই। এই জায়গাটায় বসাও। 9x প্লাস 8 কত বসাবো? মাইনাস 3 ইকুয়াল 12। 9x প্লাসে মাইনাসে মাইনাস 24 ইকুয়াল 12। 9x is equal to 12 প্লাস 24, ক্যালকুলেশন জাস্ট। 9x is equal to 4 আর 2 6, 2 আর 1 3, তাহলে x is equal to 36 বাই 9, 4 নং 36, x is equal to 4। একবারে বেরিয়ে গেল। তাহলে শুরুটাই যেটা করতে হবে, সেই করাটা যদি তুমি না করতে পারো তাহলে অঙ্কটা কিন্তু একদমই পৌঁছাতে পারবে না। নেক্সট একই রকম অঙ্ক, কিন্তু দেখো কি মজার ব্যাপার। সঙ্গে দেখো ব্লু কালারের নিচের অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটা। ওপরের অঙ্কটা আমি ইচ্ছে করে রেখে দিয়েছি একটু বোঝানোর জন্য। আচ্ছা, চেহারাতে কি একই রকম লাগছে না? কিন্তু লাগলেও একটা সমস্যা আছে। কি সমস্যা? আচ্ছা, আগে একটু মিলঝুলটা দেখে নিই। এইখানে যেটা এক্স এর ছক ছিল,
2 নঙে সেটা ওয়াই এর সহগ হয়ে গেল। একই রকম দেখানো হয়েছে, এক্স এর সহগটা এখানে ওয়াই এর হয়ে গেছে, আবার ওয়াই এরটা এখানে এক্স হয়ে গেছে, এখানে ওয়াই এরটা এক্স হয়ে গেছে। তো একই রকম, তো একই রকম হলে বেসিক একটা জায়গায় বিপদে পড়ে যাবে। কি বিপদ সেটা? এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর ছিল 111, কমন নিতে পারছিলাম। এরা 41 আর এই 53 পরস্পর মৌলিক সংখ্যা, এক ছাড়া এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর অর্থাৎ সাধারণ উৎপাদক নেই, তাহলে কমন যাচ্ছে না। তাহলে আবার সেই যদি ভুল করো তুমি, এই এক্স এর সহগ দিয়ে যদি এটাকে গুণ আর এই এক্স এর সহগ দিয়ে যদি এটাকে গুণ করো, অর্থাৎ অপনয়ন করার চেষ্টা করো, বিপদ বিপদ আর বিপদ। তাহলে কি করব? 1 নং দাও, ভালো করে তাকিয়ে দেখো, বুঝতে পারবে। 1 নং তোমরা ভাষা দিয়ে লিখবে এবং যোগ 2 নং করে পাই। তোমরা কি লিখবে? 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ক্লিয়ার? তাহলে 41x প্লাস 53y একটু তোমাদের জন্য লিখছি, 135, 53x প্লাস 41y 147, দাগটা যোগ করছি, তার মানে 3 আর 1 4, 5 আর 4 9, 94, 4 5 আর 4 9, 94, 7 আর 5 12, 4 আর 3 7 আর 1 8, 1 আর 1 2, 282। এইবার দেখো এখানে একটা x হবে, 94 কমন যাচ্ছে, x প্লাস y ইকুয়ালস টু এইটাকে 94 ইনটু তুমি 3 করো, দেখো 282 আসছে। এইবার সাইজ হয়ে যাবে, মনে মনে কেটে দাও, 94 94, x প্লাস y ইকুয়াল 3, এইটা 3 নম্বর রেখে দাও। একই রকম ভাবে 1 বিয়োগ 2 করে পাই, আবার লিখে নাও সমীকরণ দুটো, তোমার সুবিধা যদি হয়, আমারও সুবিধা হচ্ছে। 135, 53x প্লাস 41y 147 বিয়োগ করছি, তার মানে কি সাইনগুলো চেঞ্জ হবে, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এটা এখানে প্লাস ছিল কিন্তু সবার, এটারও কিন্তু প্লাস ছিল। ক্লিয়ার? এবার মাইনাস করি, 41 2 1 মাইনাস 12x প্লাস প্লাস 2 1 12y, এইটা মাইনাস মাইনাস 12, আবার মিল পাচ্ছ কি? মাইনাস 12 কমন নাও, x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 12, মাইনাস 12 মাইনাস 12 কেটে গেলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। ঠিক আছে? তাহলে এইটাকে তুমি 4 নম্বর দাও। এবারে 3 আর 4 আমি তলায় তলায় বসাবো, টাক করে অপনয়নটা হয়ে যাবে। এই পাশে করছি, হ্যাঁ? তাহলে x প্লাস ওয়াই পেয়েছি আমরা কত? 3, x মাইনাস ওয়াই পেয়েছি কত আমরা? 1। দেখো এমনি কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x ইকুয়াল 4, একটু একবারে করি, শেখো আস্তে আস্তে। তাহলে x ইকুয়াল টু 4/2 সমান সমান 2। x এর মান তুমি এই 3 বা 4 এ বসাও, তাহলে x এর মান 3 নং এ বসিয়ে পাই, তাহলে লিখে নাও x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে x মানে হচ্ছে তোমার 2 বেরিয়েছে, প্লাস y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3 মাইনাস 2 1। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। তাহলে দুটো অঙ্কের মধ্যে কিন্তু পার্থক্যটা তোমাকে বুঝে রাখতে হবে, মাথায় রাখতে হবে। নেক্সট অঙ্ক, অদ্ভুত টাইপের একটা কিন্তু ফিগার, অথচ জানলে কিন্তু ভীষণ সোজা। এই অঙ্কটা শুরু করার আগে অন্য একটা বিষয় আমরা একটু আলোচনা করে নিই। ধরে নাও a স্কয়ার প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। ডান দিকটা কি আছে? 0 আছে, বাম দিকটা কি আছে? a আর b। এই দুটোর সমষ্টি অর্থাৎ দুটো স্কয়ারের সমষ্টি কত হবে? 0 হবে। ভালো করে চিন্তা করে দেখো, এর মান যদি শূন্য বাদে অন্য কিছু হয়, তাহলে স্কয়ার করলে তো একটা সংখ্যা বেরিয়ে যাবে, তাই না? ঠিক তেমনি বি এর মান যদি শূন্য বাদে অন্য কিছু হয়, এখানেও একটা সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে কি হবে? দুটো সংখ্যার মধ্যে যোগফল অবশ্যই করতে হবে। আদৌ কি শূন্য আসবে? কারণ দুটো স্কয়ারের কিন্তু কখনোই প্লাস মাইনাস আসবে না। তার মানে আমার যদি ডান দিক শূন্য হয়, অবশ্যই a ইকুয়ালস টু শূন্য হতে হবে, b ইকুয়ালস টু শূন্য হতেই হবে। এই জ্ঞানটুকুই আমরা এই জায়গাটায় অ্যাপ্লাই করব। দেখো কিভাবে করতে হয়। তার আগে তোমাকে যদি সম্পূর্ণ নাম্বার পেতে হয়, একটু লিখতে হবে।
দুটি রাশির বর্গের সমষ্টি, আমি যেটা বোঝালাম সেটাই লিখছি ভাষা দিয়ে, কেমন? সমষ্টি যদি শূন্য হয় তবে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি 3x minus 5y plus 7 equals to 0, এটা 1 নম্বর দিয়ে দাও। আর 7x plus 2y minus 11 equals to 0, এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার সোজা হলো, হয়ে গেল তো। এবার অপনয়ন করবে, এটাকে কত দিয়ে গুণ করবে? 7 দিয়ে। এটাকে কত? 3 লিখে নেবে। আমি একবারে গুণ করে দিচ্ছি। 21x minus 35y plus 49 equals to 700। পরেরটা 21x plus 6y minus 33 equals to 0, দাগ টানো। এই দুটো সমান হয়েছে, সাইন চেঞ্জ করো, প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, কেটে গেল। এটা লিখে নাও, মাইনাস 35y মাইনাস 6y প্লাস 49 প্লাস 33 ইকুয়ালস টু 0, হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে। 35 আর 6 41y, বড় হচ্ছে 35, মাইনাস প্লাসে প্লাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে, বড় সাইনটা বসিয়ে দিয়েছি। 9 3 12, 4 3 7 8 ইকুয়ালস টু 0, বা মাইনাস 41y ইকুয়ালস টু মাইনাস 82, বা y ইকুয়ালস টু মাইনাস 82 বাই মাইনাস 41, হয়ে গেল। কেটে দাও 2, সুতরাং y এর মান কত হয়ে গেল? 2। এই 2 তুমি যে কোনো এক জায়গায় বসালেই x বেরিয়ে যাবে। ধরে নাও, আমি আর লিখছি না, 1 নঙে বসিয়ে পাই। তাহলে 3x একবারে করছি একটু, 5 ইন্টু y হচ্ছে 2 প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে 3x মাইনাস 10 প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে 3x মাইনাস 3 ইকুয়ালস টু 0। একবার ওপাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে x ইকুয়াল টু 3/3। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল? 1। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2। তিনটে টাইপের অঙ্ক, যার মধ্যে দুটো টাইপের একটু ভেরিয়েশন আছে। আর একটা টাইপ শেখালাম, ভবিষ্যতে আরো ব্যতিক্রমী কিছু অঙ্ক নিয়ে আসার ইচ্ছা রইল। আজকে এখানে থামতে হচ্ছে। যদি ভালো লাগে আলোচনা, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে এই অবধি, আজকের জন্য টাটা, বাই।